আল্লাহ তাআলা রাসূলের মেরাজ প্রসঙ্গে কোরআনুল কারীমের সূরাত বানী ইসরাঈল, কোন সূরা? বানী ইসরাঈল। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। স্বাভাবিকত কোনো আশ্চর্যজনক ঘটনা শুনলে তখন আমরা বলি সুবহানাল্লাহ। কি বলি? যেমন ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে জীবিত অবস্থায় বেঁচে ছিলেন 40 দিন। এটা শোনার পরে আপনারা কি বলবেন? ইব্রাহিম নবী আগুনের ভেতরে অক্ষত ছিলেন 40 দিন। শোনার পরে কি বলবেন? মূসা নবী লাঠির বাড়ি দিয়ে সাগরে 12টা রাস্তা তৈরি করেছেন। কি বলবেন? কিন্তু এই ঘটনাগুলোর শুরুতে আল্লাহ তাআলা কোরআনে নিজে সুবহানাল্লাহ বলেন নাই। আল্লাহ কিন্তু ইউনুস নবীর মাছের ঘটনা বলার আগে সুবহানাল্লাহ আল্লাহ বলে নাই। ইব্রাহিম নবীর আগুনে জীবিত থাকার ঘটনার পূর্বে আল্লাহ তাআলা সুবহানাল্লাহ নিজে বলেন নাই। মূসা নবীর সমুদ্রে রাস্তা বের করার ঘটনায় আল্লাহ নিজে সুবহানাল্লাহ বলে নাই। তবে রাসূলের মেরাজকে আল্লাহ তাআলা এত বেশি গুরুত্ব দিয়ে দেখেছেন, রাসূলের মেরাজের শুরুতে আল্লাহ বললেন সুবহানাল্লাযী আসরা। আমি আল্লাহ আশ্চর্য হয়ে আমি আল্লাহ নিজেই সুবহানাল্লাহ বললাম। রাসূলের মেরাজের রাতে সফরটাকে মূলত 2 ভাগ করা হয়। একটা হচ্ছে ইসরা, আরেকটা হচ্ছে মেরাজ। ইসরা মানে হচ্ছে মক্কা থেকে, মসজিদে হারাম থেকে ফিলিস্তিনের মসজিদে আকসা পর্যন্ত 1232 কিলোমিটারের একটা জার্নি ছিল। এই সফরটা কিন্তু মেরাজ না। মেরাজ শব্দের অর্থ হচ্ছে ঊর্ধ্বগমন, যেটা নিচ থেকে উপরের দিকে ওঠে। এজন্য মক্কা থেকে যেটা ফিলিস্তিন পর্যন্ত গেছে এটা মেরাজ না, এটাকে বলা হয় ইসরা। এটা কি? ইসরা মানে রাত্রিকালীন ভ্রমণ। আর মেরাজ হচ্ছে ওই মসজিদে আকসা থেকে ফিলিস্তিন থেকে যেটা উপরের দিকে গেছে ওই অংশটাকে বলা হয় মেরাজ। তাহলে একই রাতে কয়টা অংশ? একটা ইসরা আর একটা মেরাজ। প্রশ্ন হতে পারে, অন্যান্য নবীদের জীবনে আল্লাহ তাআলা মেরাজ দেন নাই, রাসূলের জীবনে কেন দিলেন? অনেকগুলো জবাব হতে পারে। অন্যতম জবাব এটা, আল্লাহ তাআলা রাসূলের জীবনে মেরাজ এজন্য দিয়েছেন, অন্যান্য নবীদের চাইতে আমার নবীর মর্যাদা কি বেশি না কম? তো যার মর্যাদা বেশি তার জন্য তো একটু এক্সট্রা অর্ডিনারি কিছু হতেই পারে। আরেকটা বিষয়, দুনিয়াতে সব নবীর পরে আরো হাজার লক্ষ লক্ষ নবী ছিল এবং একই সময় পৃথিবীতে লক্ষ লক্ষ নবীর বসবাসও ছিল। কোরআনে আল্লাহ বলছেন, ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক। বনী ইসরাইলের লোকেরা কখনো কখনো একই দিনে 30 জন 40 জন নবীরে জবাই করে দিয়েছে। অঞ্চল ভেদে নবী ছিল, অনেক নবী ছিল, কিন্তু বিশ্ব নবীর সময় তিনি ছাড়া আর একজনও নবী আছে? গোটা দুনিয়াতে কোথাও আছে? তাইলে রাসূল শুধু আরবের নবী না, গোটা দুনিয়ার নবী। এমনকি সুদূর আফ্রিকায় একজন মানুষ বসবাস করে, গোটা দুনিয়ার সাথে তার যোগাযোগ বিচ্ছিন্ন, কিন্তু তার নবীও মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর হাবিব শেষ নবী, তারপরে আর কোনো নবী দুনিয়াতে নাই। এখন তিনি যে উম্মতকে জান্নাতের কথা বলবেন, জাহান্নামের কথা বলবেন, হাসর নাসর মিজান পুলসিরাত পরকালের কথা বলবেন, শুনে শুনে বিশ্বাস করা বলা এটা এক বিষয়, আর নিজ চোখে বাস্তবে দেখে এসে বলা এটা আরেক বিষয়। আল্লাহ তাআলা চাইলেন আমার নবী অন্য নবীদের মতো শুধু শুনে শুনে না বলুক, বরং আমার নবী যেহেতু আখিরি নবী, আমি আমার নবীকে সব দেখায়া এরপরে পাঠাবো, যেন তার বলার স্পিরিট বেড়ে যায়। মেরাজের আরেকটা কারণ এটা হতে পারে, ওই মুহূর্তে রাসূল মানসিকভাবে বিপর্যস্ত হয়েছিলেন। একই সময়ে রাসূলুল্লাহর কাছের মানুষ
সবচেয়ে কাছের চাচা আবু তালেব মারা গেছে, সাহায্য করার মতো কেউ নাই। হঠাৎ করে ওই ব্যথা কাটিয়ে ওঠার আগেই আরো কাছের মানুষ খাদিজা মারা গেছে, কেউ নাই, যেন আকাশে উড়ন্ত একটা পাখির দুটো ডানাই বিচ্ছিন্ন হয়ে গেছে। আল্লাহর হাবিব প্রচন্ডভাবে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গেলেন। তিনি তায়েফে গেলেন দাওয়াত দেওয়ার জন্য। চিন্তা করলেন, আহারে মক্কায় তো আমার বের হওয়াটাও নিষেধ। যখন আবু তালেব মারা গেছে, খাদিজা রাসূলকে আগলে ধরে নিয়েছেন। খাদিজাতুল কুবরা ইন্তেকালের পরে গোটা মক্কায় রাসূলুল্লাহর বিষয়ে রেড অ্যালার্ট জারি যে তুমি বেরো হতে পারবো না, আর দিনের দাওয়াত তো পরে, ঘর থেকে যেন বের হতেও না দেখি। এদিক দিয়ে একই সময়ে আবার দুইজন মানুষ বিদায় হয়ে গেছে, সেই কষ্ট তো আছেই। আবার রাসূলের দুই কন্যা রুকাইয়া উম্মে কুলসুম, যাদের বিয়ে হয়েছিল আবুল আহাবের দুই ছেলের সাথে, আবুল আহাব বলল মুহাম্মাদের দুই কন্যারে তালাক দিয়ে বাপের বাড়ি পাঠায় দাও। তো আরো কষ্ট বাড়ছে, ঘরের মধ্যে মেয়েদেরকে পাঠায় দেওয়া হয়েছে, মেয়েদের মাও নাই, চাচা নাই, কেউ নাই, কে দেখবে তাদেরকে? আর আমি যদি বাহির দিনের দাওয়াত দিই, আমার মেয়েগুলোরে ঘরে দেখবে কে? জানোয়াররা তো আক্রমণ করতে পারে। রাসূল কোথায় যাবে বুঝে উঠতে পারতেছে না। তিনি চিন্তা করলেন তায়েফে যাই, কারণ আমি তো শুধু মক্কার নবী না, আমি তো তায়েফেরও নবী। এইখানে কাজ হচ্ছে না, আরেক জায়গায় যাই। চলে গেলেন। তায়েফবাসীরা রাসূলুল্লাহর দাওয়াত তো গ্রহণ করলই না, উপরন্তু তাকে আঘাত করলো, নির্যাতন করলো। তায়েফের বাচ্চারা রাসূলুল্লাহকে পাথর মেরে জর্জরিত করে ফেলল। কলিজার টুকরো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে এত প্রচন্ড পরিমাণ ব্লাড আউট হলো, রক্ত বের হতে হতে এক সময় তিনি সেন্সলেস হয়ে মাটিতে পড়ে গেলেন। খুব কষ্টে আহত রক্তাক্ত শরীরটা নিয়ে তিনি মক্কায় ফিরে এলেন। মানসিক যন্ত্রণার সাথে শারীরিক যন্ত্রণাও আছে। উম্মে হানির ঘরে শুয়ে আছেন, চোখ থেকে দরদর করে অশ্রু ঝরছে, মনে মনে বলছে, আয় আল্লাহ, এই দাওয়াত আমি কিভাবে দিব, কার কাছে দিব? কেউ তো গ্রহণ করছে না, কেউ তো আমার দাওয়াত শুনছেই না, আমার তো বাহিরে বের হওয়াই যাচ্ছে না। মানুষ যখন কোনো বিষয়ে খুব বড় ট্রমায় পড়ে, মানসিক একটা ধাক্কা খায়, তখন দেখবেন তার কাজে কর্মের গতিটা নষ্ট হয়ে যায়। তখন তাকে সাইকিয়াট্রিস্ট দেখাতে হয়, যারা মনোবিজ্ঞান নিয়ে কাজ করে। সাইকিয়াট্রিস্ট তখন পরামর্শ দেয়, কিছুদিন কাজকর্ম থেকে পৃথক থেকে একটু কক্সবাজার থেকে ঘুরে আসেন, টাকা পয়সা থাকলে একটু সিঙ্গাপুর যান, নেপাল যান, থাইল্যান্ড যান, ওমরায় যান, অর্থাৎ কিছুদিন ব্যস্ততা বাদ দিয়ে একটু নিরিবিলি, একাকী, নিঃসঙ্গতার সাথে দূরে কোথাও থেকে ঘুরে আসেন, তাহলে মানসিক অস্থিরতাটা কিছুটা দূর হয়। রাসূলুল্লাহ চতুর্মুখী চাপের মধ্যে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গেলেন। যিনি যত সম্মানিত, তার ঘুরতে যাওয়ার জায়গাও তত দামি। রাসূলুল্লাহর চাইতে সম্মানিত গোটা সৃষ্টির মাঝে আর একজনও আছে? তাহলে তার ঘোরার জায়গা সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া হবে? সরাসরি কার কাছে? আল্লাহর কাছে হবে, স্বাভাবিক। আল্লাহর হাবিব শুয়ে আছেন, এমন সময় জিবরিল আমিনকে আল্লাহ বললেন, জিবরাইল যাও, আমার নবী প্রচণ্ডভাবে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গেছেন, এভাবে দিনের দাওয়াত চলতে পারে না। আমি আমার নবীকে আমার আরশ কুরসি ঘুরিয়ে দেখাবার জন্য তোমার মাধ্যমে তোমার গাইডলাইন হিসাবে পাঠালাম, আমার নবীরে এনে সব কিছু ঘুরায়া দেখাও। জিবরিল আমিন এলেন। উম্মে হানির ঘরের ছাদ দুই ভাগ হয়ে গেছে, দরজা খোলা হয় নাই, ছাদ খুলে ফেলা হয়েছে। রাসূলুল্লাহকে জিবরিল আমিন আরো দুইজন ফেরেশতা একত্রিত ধরে আস্তে করে ঘাট থেকে তুলে নিয়ে ছাদের উপর দিয়ে নিয়ে কাবা ঘরের পাশে যেই অতিরিক্ত জায়গাটা আছে, কাবার হাতিম যেটাকে বলা হয়, ওই কাবার হাতিমে রাসূলুল্লাহকে নিয়ে গেলেন। আল্লাহর হাবিবকে নিয়ে কাবার হাতিমে বসালেন। এবার রাসূলুল্লাহর
একেবারে গলার নিচ থেকে নিয়ে নাভি পর্যন্ত ফেরে ফেললেন, সিনা চাক করে ফেললেন, ওপেন হার্ট সার্জারি করা শুরু হলো। আল্লাহর হাবিবের ভেতর থেকে ফাখরাজাল কলব, কলবটাকে বের করে নিয়ে স্বর্ণের একটা পেয়ালায় রেখে জমজমের পানি দ্বারা ধৌত করে আবার ভেতরে লাগিয়ে দিল। জিবরিল আমিন আবার হাত বুলিয়ে দিলেন, রাসূলুল্লাহর এই সেলাইটা কাটা জায়গাটা আবার আগের মতো লেগে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই জিবরাইল কি করছো? আর আমি কোথায় যাব? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর শাজিমের মালিক আল্লাহ তাআলা আজকে দুনিয়াতে তার সর্বশ্রেষ্ঠ বন্ধুকে দাওয়াত পাঠিয়েছে। শুধু দাওয়াতই পাঠান নাই, আপনাকে নিয়ে যাওয়ার জন্য দুনিয়ার কোনো বাহন আজকে লাগবে না, বরং আল্লাহ তাআলা জান্নাত থেকে বোরাক নামক একটা বাহন আপনার সম্মানের জন্য পাঠিয়ে দিয়েছে। বোরাক আনা হল। রাসূলুল্লাহ বোরাকের পিঠে উঠলেন। প্রথমে সফরটা হলো মসজিদে হারাম মক্কা থেকে ফিলিস্তিনের মসজিদ আল আকসা। বর্তমান ক্যালকুলেশন করে দেখা গেল তার দূরত্ব তৈরি হয় 1232 কিলোমিটার। তৎকালীন জামানায় গতিপথ রাস্তা যেটা ছিল, রাসূলুল্লাহ সেখানে গেলেন। এর আগে রাসূল কিন্তু জীবনে কোনোদিন বাইতুল মুকাদ্দাসে যানও নাই। তবে বাইতুল মুকাদ্দাসের দিকে ঘুরে অসংখ্যবার রাসূল নামাজ পড়েছেন। তার কারণ ইসলামের প্রথম কিবলাই ছিল বাইতুল মুকাদ্দাস, যেটা আজ ইহুদিদের হাতে। রাসূলুল্লাহ সেই মসজিদে গেলেন। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা সেই মসজিদ যেই মসজিদের দিকে ঘুরে আপনি নামাজ আদায় করেন। আল্লাহর হাবিব ভেতরে গেলেন। গভীর রাত, এই মুহূর্তে ফজরের ওয়াক্ত না, যোহরেরও না, আসরেরও না, মাগরিবেরও না, এশাও তো না। গভীর রাতে মসজিদে হাজার হাজার লক্ষ লক্ষ মুসল্লি। আল্লাহর হাবিব প্রবেশ করলেন। এই মুসল্লিদের সাথে রাসূলের পূর্বের কোনো দেখা সাক্ষাৎ নাই। জিবরিল আমিন রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার মসজিদে, এই মসজিদে যারা বসে আছে আপনাকে রিসিভ করার জন্য তারা কারা জানেন? রাসূল বললেন, আমি তো চিনি না। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূলের আগমন দুনিয়াতে হয়েছিল, আল্লাহ তাআলা সে সকল নবীকে আজ আপনার রিসিপশনের জন্য এখানে একত্রিত করেছেন। এই বিষয়গুলো যখন রাসূল দেখতেছে, ওই যে তায়েফে মার খাইছে, খাদিজা মরে গেছে, আবু তালিব মরে গেছে, আমাকে পাথর মেরেছে, রক্ত ঝরেছে, এই ব্যথার কথা কি আর মনে আছে? কারণ আমি দেখতেছি কি, এটা কোরআনে তো লক্ষ লক্ষ নবীর নামও নাই, আছে মাত্র 25 জন নবীর নাম। কিন্তু আল্লাহ তাআলা আজ আমার সম্মানে সকলকে একত্রিত করেছেন। আমার আল্লাহ আমাকে এত ভালোবাসে। রাসূলুল্লাহ এগিয়ে গেলেন। জিবরিল আমিন দেখলেন রাসূল সামনের যে মুসল্লা সেখানে যাচ্ছেন না। জিবরিল আমিন রাসূলুল্লাহর হাত ধরে টেনে সামনের ইমামতির মুসল্লায় দাঁড় করিয়ে বললেন, আপনি ইমামতির মুসল্লায় দাঁড়ান, বাকিরা আজ আপনাকে অনুসরণ করবে। আল্লাহর হাবিব 2 রাকাত নামাজ আদায় করালেন। কি করলেন? কিয়ামুল লাইল হতে পারে। 2 রাকাত নামাজ আদায় করালেন। রাসূল ইমাম আর মুসল্লি দুনিয়ার সকল নবী। তাহলে জবাব দেন তো, আমাদের নবী কি শুধু নবী নাকি নবীদেরও নবী? ইমামুল মুরসালিন, সব নবীদের ইমাম। ইসরার সফর সমাপ্ত হল। এবার বড়া খাবার আনা হলো। এবার শুরু হলো অরুজ। অরুজ মানে ঊর্ধ্বগমন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম
মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير سبحان الله বলেন বরকতময় সেই আল্লাহ যিনি তার নবীকে এক রাতের মধ্যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়েছেন এবং যার চারপাশ তিনি বরকতপূর্ণ করে রেখেছিলেন। কোরআনুল কারিমে ইসরার বর্ণনাটা আছে, তবে মেরাজের বর্ণনাটা কোরআনে আল্লাহ না উল্লেখ করলেও রাসূলুল্লাহর অসংখ্য মুতাওয়াতির পর্যায়ের হাদিসে সেটা আছে। কোরআন অস্বীকার করলে যেমন কাফের হওয়া লাগে, রাসূলের হাদিস অস্বীকার করলেও কিন্তু কাফের হওয়া লাগে। এই যুক্তি যেন আপনার মাথায় না আসে, তাহলে মেরাজের কথা যেহেতু সরাসরি কোরআনে নাই, তাইলে মনে হয় মেরাজ হয় নাই। এই মানসিকতা যেন না আসে। কোরআন যেমন অন্ধভাবে আপনি বিশ্বাস করবেন, রাসূলুল্লাহর মুতাওয়াতির সহিহ হাদিসগুলোকেও সেভাবে বিশ্বাস করা লাগবে, ঠিক কিনা? কারণ কোরআন যেমন আমাদের কাছে গ্রহণযোগ্য, রাসূলুল্লাহর হাদিসও গ্রহণযোগ্য। আল্লাহর হাবিব এবার জিবরিল আমিন বোরাকের পিঠে চড়িয়ে তাকে ঊর্ধ্ব গমনে নিয়ে যাচ্ছেন। প্রথম আসমানে যখন যাওয়া হলো, প্রথম আসমানের দ্বার রক্ষী ফেরেশতা যিনি দরজা ওই পাশে আছে, জিজ্ঞেস করা হলো কে? জিবরিল আমিন বললেন আমি জিবরিল। বলল আপনার সাথে কে? মান মাক, আপনার সাথে কি কেউ আছে? বলে হ্যাঁ আছে, তিনি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই পাশের ফেরেশতা বলল তাকে কি আমন্ত্রণ জানানো হয়েছে? জিবরিল আমিন বললেন অবশ্যই আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ পত্র কে দিয়েছেন? আল্লাহ তাআলা। ফেরেশতা এবার দ্বার খুলে দিল, দরজা খুলে দিল, রাসূলুল্লাহ প্রথম আকাশের উপরে উঠে গেলেন। প্রথম আসমান এর উপরে দুনিয়ার কোনো বিজ্ঞান আজ পর্যন্ত যেতে পারছে? আরে পাগল, দুনিয়ার বিজ্ঞান তো প্রথম আসমানের হদিসই পায় নাই। দুনিয়ার বিজ্ঞান প্রথম আকাশ পর্যন্ত ছুঁতে পারে নাই। হ্যাঁ, তুমি চাঁদ ছুঁতে পারো, মঙ্গলে যেতে পারো, তবে মঙ্গলে যাওয়া আর চাঁদে যাওয়া মানে আসমান নয়। কারণ প্রথম আসমান যে কোথায়, কত দূর, এটা দুনিয়ার বিজ্ঞানও জানে না। এই জন্য এই সৃষ্টির বিশালতা সম্পর্কে যখন আপনি গবেষণা করবেন, আল্লাহ তাআলার দরবারে সেজদা দেওয়ার জন্য আপনি পাগল হয়ে যাবেন যে আল্লাহ, আমার আল্লাহ এত ক্ষমতাবান, এত শক্তিশালী। বর্তমান আধুনিক বিজ্ঞান চাঁদে যায়, মঙ্গলে যায়, গ্রহ উপগ্রহে তারা নভোযান দিয়ে ছুটে বেড়ায়, তবে আসমানকে ছুঁতে পারে না। আসমান ভেদ করা তো আরো পরের বিষয়। প্রথম আসমানই যারা ছুঁতে পারে না, আর এর উপরে তো আরো 6টা আসমান আছেই। আমার কি ভয় পাওয়ার কিছু আছে? কথা কয় না। আমি আমেরিকাকে, চীনকে, রাশিয়াকে কেন ভয় পাবো? আমেরিকার বিমান যত উপরেই উড়ুক না কেন, ওই বিমান তো আমার রহমানের আরশের নিচেই থাকে। এটা তো আমার ঈমান। আরে রাশিয়ার বিমান যেখানেই চলে যাক না কেন, ওই বিমান তো আমার রহমানের আরশ ভেদ করতে পারে না। আমি তো সেই রহমানের গোলাম, ঠিক কিনা? রাসূলুল্লাহ প্রথম আসমানে গেলেন। আল্লাহর হাবিব প্রথম আসমানে যখন গেলেন, প্রথম আসমানে যাওয়ার পরে রাসূলুল্লাহ দেখলেন প্রথম আসমানে একজন নবী রাসূলুল্লাহর জন্য দাঁড়িয়ে আছেন। তিনি হচ্ছেন আমাদের আদি পিতা। কি নাম? আল্লাহর হাবিব আদম আলাইহিস সালামের সাথে দেখা সাক্ষাৎ শেষ করে আবার দ্বিতীয় আসমানে চলে গেলেন। রাসূলুল্লাহ দ্বিতীয় আসমানে যাওয়ার পরে দেখলেন দ্বিতীয় আসমানে 2জন নবী দাঁড়ায় আছে। কয়জন? একজন ইয়াহইয়া আলাইহিস সালাম, আরেকজন ঈসা আলাইহিস সালাম। কয়জন? 2জন। 2জন নবী। আবার মজার বিষয় হচ্ছে এই 2জনই কিন্তু দুনিয়াতে বিয়ে করে নাই। আল্লাহ এদের 2জনকে একসাথে রাখছে, তোমরা থাকো। ইয়াহইয়া আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে তাদের বিবাহ শাদী হয় নাই।
রাসূলুল্লাহর জীবন একমাত্র পূর্ণাঙ্গ। 63 বছরে ফুল প্যাকেজ পাবেন। ইয়াহইয়া আলাইহিস সালামকে অনুসরণ করবেন, জীবনে তিনি বিয়ে করে নাই। এখন যে জীবন বিয়ে করে নাই তার সেখানে আপনি পিতার আদর্শ পাবেন কিভাবে? স্বামী কি আচরণ করবে সেটা পাবেন কিভাবে? যার পরিবার নাই সে পরিবার পরিকল্পনা, পরিবার সংস্কৃতি আপনাকে দিবে কিভাবে? ঈসা আলাইহিস সালামকে অনুসরণ করবেন, তিনি তো বিয়ে শাদী করেন নাই। বাচ্চা কাচ্চা লালন পালনের পদ্ধতি কি হবে, আমি আমার ছেলের সাথে মেয়ের সাথে কি আচরণ করব, তাদেরকে কতটুকু মিরাজে সম্পত্তি আমি দেব, আমি আমার স্ত্রীর সাথে কি আচরণ করব, সেই আদর্শ তো ঈসা নবীর জীবনে পাবেনই না। এজন্য 63 বছরে ফুল প্যাকেজ, একের ভিতর 10 না, একের ভিতর সব যা আপনার লাগবে সেটাই আল্লাহ রাসূলের জীবনে বলে দিয়েছেন। কোনো একটা জায়গা রাসূলের জীবনে বাকি নাই। আপনি পারলে খোঁজে দেখেন তো, 63 বছরে একজন মানুষ এত কাজ করেছে এমন রাসূল ছাড়া আর কেউ দুনিয়াতে নেই। তিনি চাকরি করেছেন, ব্যবসা করেছেন, রান্না বান্না করেছেন, পরিবার করেছেন, মসজিদের ইমাম ছিলেন, খতিব ছিলেন, সেনাপতি ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন। আহা, কি করে নাই আমার নবী! আপনার জীবনে যা যা দরকার রাসূলকে আল্লাহ সব করায় দিছে। এমন আর দুনিয়াতে কেউ আছে? অসম্ভব। এজন্যই তো আল্লাহ বললেন, তোমাদের জন্য উত্তম আদর্শ রেখেছি আমার নবীর জীবনীর মধ্যে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এবার তৃতীয় আসমানে গেলেন। তৃতীয় আসমানে যাওয়ার পরে রাসূলুল্লাহ দেখলেন একজন নবী সেই আসমানে অবস্থান করছে, যেই নবীর চেহারা এত সুন্দর। রাসূলুল্লাহ ওই নবীর চেহারা দেখে এসে দুনিয়ার মানুষকে বললেন, দুনিয়ার মানুষ শুনে নাও, আমার মনে হলো আল্লাহ তাআলা গোটা সৃষ্টির অর্ধেকটা সৌন্দর্যই যেন তাকে দান করে দিয়েছে। কোন নবী? ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহর হাবিব চতুর্থ আসমানে গেলেন। চতুর্থ আসমানে যাওয়ার পরে তিনি আরেকজন নবীকে দেখলেন, তার নাম হচ্ছে ইদ্রিস আলাইহিস সালাম। কোন নবী? আল্লাহর হাবিব পঞ্চম আসমানে গেলেন। পঞ্চম আসমানে যাওয়ার পরে রাসূল দেখলেন সেখানে অবস্থান করছে হারুন আলাইহিস সালাম। রাসূলুল্লাহ ষষ্ঠ আসমানে গেলেন। সেখানে যাওয়ার পরে দেখলেন সেখানে অবস্থান করছে একজন রাগী নবী। কি নাম? আল্লাহর হাবিব সপ্তম আসমানে চলে গেলেন। সেখানে যাওয়ার পরে রাসূল দেখলেন অবস্থান করছে এই জাতির পিতা। নাকি কোনো বন্ধু? কে? ইব্রাহিম আলাইহিস সালাম সপ্তম আসমানে অবস্থান করছে। রাসূল দেখতে পেলেন সপ্তম আসমানে ইব্রাহিম নবী যেখানে আছে তার পাশে একটা মসজিদও আছে। কি মসজিদ? কোন মসজিদ? বাইতুল মুকাররম। তো সাভার বাস স্ট্যান্ডের মসজিদটা নাকি? কোন মসজিদ? বাইতুল মামুর। আবার আপনার এলাকার পশ্চিম পাড়া বাইতুল মামুর জামে মসজিদ না, দান বাক্স বাইরে লাগায় রাখছে, ওই বাইতুল মামুর না, এটা সেই বাইতুল মামুর। রাসূল বললেন ওই বাইতুল মামুরটা সরাসরি দুনিয়াতে কাবা যে জায়গায় অবস্থিত, কাবা বরাবর এক সেন্টারে কাবা বরাবর সপ্তম আসমানে যে মসজিদ প্রতিষ্ঠিত ওটা বাইতুল মামুর। রাসূল বলেন এই বাইতুল মামুর থেকে কেউ যদি একটা ইটের টুকরো নিচে ফেলে দেয় ঠিক এসেই কাবার ভেতরেই পড়বে, ডানে বামে যাবে না, একদম সোজা কাবা বরাবর বাইতুল মামুর। বাইতুল মামুরের আরেকটা পরিচয় আছে, কাবা আমাদের কিবলা, আমাদের প্রাণের মসজিদ। এখন ফেরেশতাদের তো একটা ইবাদত ঘর, একটা মসজিদ থাকা দরকার, আছে না নাই? রাসূল বললেন ফেরেশতাদের মসজিদের নামই হচ্ছে বাইতুল মামুর। আল্লাহ তাআলা বাইতুল মামুরকে কত হাজার বছর আগে সৃষ্টি করেছেন আমাদের জানা নাই, তবে রাসূল বলেন ওই বাইতুল মামুর সৃষ্টি হওয়ার পর থেকে প্রতিদিন ওই বাইতুল মামুরে ৭০,০০০ ফেরেশতা একত্রিত হয়ে নামাজ পড়তে পারে। কত হাজার? এবার চিন্তা করেন, রাসূল বলেন যে ফেরেশতা সৃষ্টির প্রথম দিন নামাজ পড়তে পেরেছে
দুনিয়া ধ্বংস হওয়ার আগেও জীবনে কোনোদিন দ্বিতীয়বার ঢোকার সুযোগই পাবে না। তাইলে বুঝেন ফেরেশতার সংখ্যা কি কম না বেশি? কম না বেশি? দুনিয়ার মানুষ যা আছে তার চেয়ে অনেক বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করে ভ্রমণ করতে লাগলেন। জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, হাসর নাসর সব রাসূলুল্লাহকে জিবরিল আমিন ঘোরায় ঘোরায় দেখালেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে এসে তিনি কাগজের উপরে কলম দিয়ে লেখা হচ্ছে এমন খসখস আওয়াজ শুনতে পেলেন। রাসূল জিজ্ঞেস করলেন, জিবরাইল কি লেখা হচ্ছে? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে মাওদুউ শরীফে কলাম, যেখানে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদের ভাগ্য কলম দিয়ে লিখে দিচ্ছে। সেই লিখার আওয়াজ রাসূলুল্লাহ শুনতে পেলেন। আমাদের সমাজে মেরাজের আলোচনা হয় যখন, তখন আলোচনা শুরুটাই হয় রাসূল আরশে গেছে, আল্লাহর সাথে দেখা হয়েছে, এই হয়েছে সেই হয়েছে। এই আলোচনাগুলো মূলত মেরাজের প্রতিপাদ্য বিষয় নয়। মেরাজের মূল বিষয় হচ্ছে রাসূলুল্লাহর মর্যাদা এবং পরবর্তী মেরাজ থেকে রাসূল কি নিয়ে এলেন সেই শিক্ষাটা নিজের জীবনে বাস্তবায়ন করা। আল্লাহর হাবিব যখন মেরাজের সকল ভ্রমণ শেষ করলেন, যাওয়ার পথে আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে পুরস্কার স্বরূপ দিলেন নামাজ। কি দিলেন? কি দিলেন? রোজা ফরজ হয়েছে দুনিয়াতে, যাকাত ফরজ হয়েছে দুনিয়াতে, হজ ফরজ হয়েছে দুনিয়াতে, একমাত্র নামাজ ফরজ হয়েছে আসমান থেকে। রাসূল আসমান থেকে নিয়ে আসছেন, আসমান থেকে নিয়ে এসেছেন। 50 ওয়াক্ত নামাজ রাসূলুল্লাহকে দিলেন। আল্লাহর হাবিব সরল মনে নিয়ে আসলেন, এটা আর এমন কি, আমি তো এমনিতেই অনেক নামাজ পড়ি। বাধা দিল আরেকজনকে, জোরে কইবেন না? তিনি বললেন আরো কিছু কমান। রাসূলুল্লাহ গেলেন, আল্লাহ তাআলা কমালেন 10 রাকাত। 40 নিয়ে ফিরে যাচ্ছে, মুসা কয় আরো কমান, আরো কমালেন, আছে কত? মুসা কয় আরো কমান, আরো 10 রাকাত কমানো হলো, এবার আছে কত? মুসা কয় আরো কমান, একটু বেশি করে কমান। রাসূল আবার গেলেন। এই যে বারবার ষষ্ঠ আসমান তো আল্লাহর দরবার দৌড়াদৌড়ি হচ্ছে, এবার কমাতে কমাতে 5 রাকাত নিয়ে আসে। মুসা কয় আরো কমান। খুব খুশি, আল্লাহ আরেকটা বার যদি কষ্ট মষ্ট করে কমাইতো, অন্তত ফজরটা বাদ দিত। আল্লাহর হাবিব বললেন, ভাই মুসা অনেক হয়েছে, আর না, একবারিতে আর কতবার যাওয়া যায়? বারবার একজনকে আর কত বলা যায়? 50 থেকে 5 বানাইছি। মুসা নবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আসলে আপনার আগে তো আমি একটা নবীর একটা উম্মতের দায়িত্ব ছিলাম। দুনিয়ার বিখাউজ তারা, যত ভালো মনে হয় এত ভালো না। এই যে ভক্ত নিয়ে যাচ্ছেন, আমি তো আশঙ্কায় আছি, এটাই কয়জনে পারে? মুসা নবীর আমাদের জন্য কত মায়া, আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব 5 ওয়াক্ত নিলেন আর গেলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কলম দিয়ে যা লিখি তা লিপিবদ্ধ হয়ে যায়। রুফিয়াতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ, কলমের কালিও শেষ, যেটা একবার লিখি লেখার পরে ওই কলমের কালি ওখানে শেষ। জাফফাতিস সুহুফ, ওই পৃষ্ঠা ওইভাবে শুকায় যায়, ওটা রাবার দিয়ে প্লুট কালি দিয়ে মোছা যায় না। আমি তো লিখছিলাম 50 ওয়াক্ত, এখন যে আপনারা কমায় টমায় দিলাম, কিন্তু লেখা তো আগেরটাই আছে। আপনার উম্মতের কপালে তো 50 ওয়াক্ত লেখা এখনো আছে, তবে আপনার চিন্তার কারণ নাই। আপনার উম্মত যদি দায়িত্বশীলতার সাথে 5 ওয়াক্ত পরে 50 ওয়াক্ত ফরজ নামাজের সব দিয়ে দেব। সংখ্যা কমালাম, সব কমালাম না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দুনিয়াতে আবার জিবরিল আমিন বোরাকের পিঠে চড়িয়ে
উম্মু হানির ঘরে তাকে রেখে আবার ছাদ একত্রিত করে দিয়ে জিবরিল আমিন চলে গেল। রাসূলুল্লাহ যখন ঘরের বিছানায় শুলেন, ওই মুহূর্তে মাত্র ফজরের ওয়াক্ত হচ্ছে। আল্লাহর হাবিব নামাজের জন্য দরজা খুলে বের হলেন। উম্মু হানি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ছিলেন কোথায়? আপনি ছিলেন কোথায় রাত্রেবেলায়? আমি জানালার ফাঁক দিয়ে দেখতে চেয়েছিলাম যে আপনার ঘুমটুম ঠিক মতো হচ্ছে কিনা, শরীরের ব্যথা বেদনার জায়গাগুলোর কি অবস্থা, ঘুমাতে পারছেন নাকি কাতরাচ্ছেন। আমি যখন তাকালাম আমি দেখলাম দরজা বন্ধ ভেতর থেকে, কিন্তু আপনি তো নাই, আপনি তো ভেতরে নাই। রাসূল বললেন, উম্মু হানি, আজকে কি হয়েছে জানো? আমার আল্লাহ তাআলা আমাকে তোমার ঘর থেকে নিয়ে গেল মসজিদে হারামের হাতিমে কাবা, ওপেন হার্ট সার্জারি করিয়ে আমাকে নিয়ে যাওয়া হলো মসজিদে আকসায়। সেখান থেকে আমাকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান ক্রস করে মাওদাউ শরীফে আকলাম পর্যন্ত নিয়ে যাওয়া হলো। সব কিছু দেখে জান্নাত জাহান্নাম হাসর নাসর মিজান পুলসিরাত দেখে আবারও ফজরের আগে আমি তোমার ঘরে চলে আসলাম। উম্মু হানি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমারে যা বলছেন বাহিরে কাউরে বলেন না। তার কারণ এমন ওজনদার কথা সবার মাথায় ঢুকবে না। আমাদের অনেক ভাইরা মেরাজকে মিলাতে গিয়ে যুক্তি খোঁজে আর অঙ্কের হিসাব খোঁজে। তারা চিন্তা করে ১,৫০০ বছর আগে আসলে কি নবী মেরাজে যাইতে পারে? তখন তো একটা রকেটও ছিল না, নভোযান ছিল না, এয়ারক্রাফট ছিল না। না, এটা কিভাবে যায়? গ্র্যাভিটি কি রাসূলকে আটকায় নাই? মধ্যাকর্ষণ কি রাসূলকে ধরে রাখে নাই? রাসূল গেল কিভাবে? এই যুক্তি খোঁজে। এই যুক্তি খোঁজাটা, অঙ্কের হিসাব মিলানোটা বিশ্বাস না করে অঙ্কের হিসাবে রাসূলের মেরাজকে আপনি মাপতে পারবেন না। রাসূলের মেরাজকে যদি বিশ্বাস বাদ দিয়ে খালি অঙ্কের হিসাবে মিলান, তাইলে ওই কাফেরদের মতো আপনিও পথভ্রষ্ট হয়ে যেতে পারেন। অঙ্কের হিসাব আমার না মিলুক, আমি বুঝলে বুঝি, না বুঝলে না বুঝি, আমার বোঝার দরকার নাই। দুনিয়ার সবকিছু বোঝার মতো ক্ষমতাও আমার নাই। আছে? সবকিছু বোঝার ক্ষমতা আল্লাহ মানুষকে দিছে? কোরআনে আল্লাহ বলছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিনে আসমানে যত প্রাণী সৃষ্টি জীব যা আছে, গরু ছাগল হাঁস মুরগি কুকুর বিড়াল যা আছে, এভরিথিং আমি আল্লাহর জিকির করছে 24টা ঘন্টা। সুবহানাল্লাহ বলবেন না? এবার আপনার কাছে আমি জবাব চাই, আমাদের ঘরের মধ্যে পশু পাখি আছে না নাই? বিড়াল, কুকুর, হাঁস, মুরগি, গরু, ছাগল, কিচ্ছু না থাকুক, রুমের ভেতরে তেলাপোকা, টিকটিকি, পিঁপড়া, মাকড়সা, আপনি কয়দিন তেলাপোকার জিকির শুনছেন? পিঁপড়ার জিকির কয়দিন শুনছেন? গরুর হাম্বা হাম্বা শুনছেন? ছাগলের ম্যা ম্যা ভ্যা ভ্যা শুনছেন? জিকির একদিনও শুনছেন? তাইলে বুঝে নিতে হবে তারা জিকির করে না, তাই না? বিষয়টা কি? জিকির করে না? করে কি না? তবে ওই জিকির বোঝার ক্ষমতা আপনার নাই। এটা কি খুব অস্বাভাবিক বিষয় নাকি? না। আপনার বাবা আসবে প্রবাস থেকে, ভাই আসবে বা কাউকে এগিয়ে দিতে আপনি এয়ারপোর্টে গেলেন। এয়ারপোর্টে যাওয়ার পরে দেখলেন এয়ারপোর্ট থেকে দুজন চাইনিজ বের হচ্ছে। বাংলাদেশের বিভিন্ন প্রজেক্টে চাইনিজ ভাইরা কাজ করে না? দুইজন চাইনিজ এয়ারপোর্টের বারান্দায় টার্মিনাল নাম্বার 1, টার্মিনাল নাম্বার 1-এর সামনে দাঁড়ায় চ্যাং চুং প্যাং পুং কথা বলতেছে। চ্যাং চুং প্যাং পুং এটা ছাড়া কিচ্ছু নাই ভাষা। ওই চাইনিজ দুইটার মাঝখানে আপনি যদি 1 ঘন্টা দাঁড়ান, কিছু বুঝবেন না। কিসের চ্যাং আর কিসের চুং, কিসের পিং আর কিসের পুং, কি কয় এগুলো? এটা কোনো কথা নাকি? অথচ এই ভাষায় তারা হাসাহাসি করে, তারা কথা বলে, তাদের কথা আপনি বোঝেন না। আবার দুইজন বাঙালি কথা বলতেছে, পাশে যদি একজন জাপানিজ রায়না দাঁড় করান, সে কতক্ষণ পরে কানে আঙুল দিয়ে বলবে, আল্লাহ আমারে বাঁচাও। এটা কি কয়? এ তো ভিন দেশের মানুষের কথা তো বাদ দেন। বাংলাদেশের কুড়িগ্রামের একজন সহজ সরল মুরব্বী মানুষ, জীবনে কোনোদিন চট্টগ্রাম কক্সবাজারে যায় নাই, তাকে নিয়ে গেছেন আপনি কক্সবাজারে, চট্টগ্রামে। এমন সময় গাড়ির থেকে নামার পরে সামনে একজন এসে বলল, বদ্দা কম আসেননি, মুরব্বী তো উষ্টা খায় পড়বে। এটা ভয় কি? কারণ উত্তরবঙ্গের ভাষা, চট্টগ্রামের ভাষা আকাশ পাতাল।
চট্টগ্রামের ভাষা, কক্সবাজারের আঞ্চলিক ভাষা, গ্যান্ডারির রস বের করার মেশিনের মধ্যে বাংলা ভাষা দিলে যা হয় তার চেয়ে বেশি করুন। এত দ্রুত কথা বলে, এত দ্রুত। আমি কিছু কিছু তো বুঝি, বলতে না পারলেও বুঝি, যেহেতু অনেকদিন ধরে যাওয়া আসা হয় মাহফিলের জন্য। কিন্তু আমি বোঝার পরেও আমি মিলাই যে কি বললো, আমি মিলানোর আগে সে দেখি পরের লাইনে চলে গেছে। আমি রুকুতে, আমার ইমাম সেজদায়, আমি সেজদায়, ইমাম দিকে দাঁড়ায় গেছে, ইমামকে ধরতেই পারি না, এত দ্রুত কথা বলে। বাংলাদেশের এক জেলার মানুষ আরেক জেলার ভাষা, আরেক জেলার গেলে ভাষা বুঝে না, আর সেখানে চায়নার ভাষা তো আরো দূর। দুনিয়ার মানুষ যদি অপর মানুষের ভাষাই বুঝতে না পারে, পশু পাখির ভাষা বোঝা কি সম্ভব? কিন্তু জিকির যে করে এটার উপরে আমাদের বিশ্বাস আছে না নাই? তার মানে হচ্ছে দুনিয়ার সব জিনিস তো আল্লাহ আপনাকে বোঝার মতো ক্ষমতাই দেয় নাই। দুনিয়ার সব জিনিস বোঝার মতো ক্যাপাবিলিটি আপনার নাই। আপনি ঠিক ততটা বুঝবেন আল্লাহ আপনারে যতটা বোঝাবে। এর বাহিরে আপনার বোঝার মধ্যে, দেখার মধ্যে সীমাবদ্ধতা আছে না নাই? এই যে চাঁদ দেখে না, জীবনে কোনোদিন চাঁদ দেখে নাই এমন মানুষ পাওয়া যাবে? বৃদ্ধ থেকে বুড়ো, মুরব্বী, ছোট বাচ্চা সবাই তো চাঁদ দেখে। স্বাভাবিকত চাঁদটা যখন আমরা দেখি, সূর্যটা যখন আমরা দেখি, পুরা সূর্যটা আমাদের কাছে আমাদের সকালবেলা খাওয়ার মতো একটা ছোট্ট পরোটা। কথা কি ঠিক কিনা? আপনি সকালবেলায় তাকান সূর্যের দিকে, পুরা সূর্যটা আপনার চোখে আপনার প্লেটের একটা পরোটার সাইজ। আসলে কি সূর্যটা পরোটা নাকি আরেকটু বড়? মোটামুটি 2-4 হাত হবে না? আরো বড়? কত বড়? করো লক্ষ গুণ। আরে আপনার থেকে 13 লক্ষ গুণ না, গোটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। অথচ 13 লক্ষ গুণ বড় জিনিসটাকে আপনার চোখে ধরা দিচ্ছে একটা রুটির মতো। বিজ্ঞান বলে 13 লক্ষ গুণ বড়। আচ্ছা, যেই বিজ্ঞানী এটারে মাপছে, আমরা তো মাপি নাই, ওই বিজ্ঞানীর মাপের মধ্যে ভুল হতে পারে না? ওই বিজ্ঞানী মানুষ না? সে যে পুরাটা রশি দিয়ে যে মাপলো, যা খুশি তা দিয়ে মাপলো, তার মাপে এদিক সেদিক হতে পারে না? গাঁজাখোর বিজ্ঞানী, মদখোর বিজ্ঞানী, হারামখোর বিজ্ঞানী, সে বলতেছে সূর্য তোমার চেয়ে 13 লক্ষ গুণ বড়, তোমার পৃথিবীর চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড়। আর আপনি চোখে দেখতেছেন একটা রুটির মতো। চোখের উল্টা গিয়া নিজে যা দেখলেন সেটার বিপরীতে গিয়ে গাঁজাখোর বিজ্ঞানীর কথা তোমার বিশ্বাস হয়, কোরআনের কথা, রাসূলের কথা, আল্লাহর কথা বিশ্বাস হয় না। ঈমানদার হওয়ার যোগ্যতা তোমার নাই। তুমি দেখতেছো একটা, বিশ্বাস করো আরেকটা। কেন করো? কারণ বিজ্ঞান বলছে। বিজ্ঞান কি তোমার বাপ লাগে না চাচা লাগে? তাহলে তো তুমি চিনো না, দেখো নাই, তার মাপ যোগে তো ভুলও হতে পারে, তারপরেও তো বিশ্বাস করো। তাইলে রাসূলের মেরাজকে বিশ্বাস করবা না কেন? বিশ্বাস করা লাগবে না? নয়তো কি ঈমান থাকবে? রাসূল দুনিয়াতে চলে এলেন, সকালবেলা মিস্টার আবু জাহেল সামনের দিকে আসতেছে। কি ভাতিজা, আহো ভাতিজা আহো। কি ব্যাপার? প্রত্যেক দিন তো নতুন নতুন কিছু কথা বলো, আজকে কি তোমার এমন নতুন কিছু কথা আছে? রাসূল বলে আছে না, মানে আজকে আমার সাথে কি হয়েছে জানেন? ও আজকেও কিছু শোনাবা? তাইলে না, শোনাও শোনাও। ওরা মজা নেওয়ার জন্য শোনে, আর আমরা ঈমান বাড়াবার জন্য শুনি, এটাই পার্থক্য। রাসূল বলে, চাচা এই যে রাত্রে আমি শুয়ে পড়লাম, জিবরিল আমিন আসলো, উম্মে হানির ঘরের দরজাটা 2 ভাগ করে আমাকে নিয়ে গেল, হাতিমিকা আবার এই যে এই জায়গাটা আমাকে বসালো, আমার ভেতরে কলবটা পরিষ্কার করলো, বোরাকে চড়ালো, বোরাকে চড়িয়ে এরপরে আমাকে নিয়ে গেল বাইতুল মুকাদ্দাসে। সেখানে আমি 2 রাকাত নামাজ পড়ালাম সব নবীদেরকে। সেখান থেকে এরপরে আমি প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান। আবু জেহেল কয়, ভাতিজা ওপরে আর যাওয়া দরকার নাই, আগে নিচের হিসাব দাও। কিসের দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, কিসের গল্প? কি বুঝাইতেছ আমাদেরকে? এইগুলোকে সব, এইটা তো পরের বিষয়, এটা তো মাথায় ধরে না। তবে মাথায় যেটা ধরে, নিচের হিসাবই তো মিলতেছে না। তার কারণ হচ্ছে মসজিদে হারাম বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা পর্যন্ত যাওয়ার জন্য ঘোড়া, খচ্চর, গাধা দিয়ে যাওয়া যাবে না, যেতে পারে কেবলমাত্র উট। আর সেই উটে চড়ে আমাদের এই মসজিদে হারাম বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা পর্যন্ত যেতে স্বাভাবিকত সময় লাগে 40 দিন। ব্যবসায়ীরা যায় ব্যবসা করার জন্য, ব্যবসায়ীরা এসে বলে
তো 40 দিন সময় যদি যেতে লাগে, আমার আসতে কয় দিন? তাহলে টোটাল 80 দিন। তুমি কিসের গল্প করো আমার কাছে? হ্যাঁ, 80 দিনের পর তুমি এক রাতের মধ্যে পার করে আবার সকালে আমার সাথে গল্প করো। আচ্ছা, এই গল্প কি তুমি খালি আমারই কইতেছো, মজা করতেছো, আমারই বলদ বানাচ্ছ, নাকি আমি যদি আরো কিছু বলদ মফিজরে ডাক দিই এদেরকেও বলতে পারবা? রাসূল বলে কোনো সমস্যা নাই, এটা তো সত্য, সত্য সবসময় বলতে পারবো। আপনি ডাক দেন, কারে ডাক দিবেন নিয়ে আসেন। আবু জাহাল পুরা মক্কার সবগুলা একত্রিত করলো, তাড়াতাড়ি আসো, দেখো পাগল আসলেই হয়েছে। সবার আগে আবু বকরকে বললো, আবু বকর এবার যাবা কই? তোমার সাথী তো পাগল হয়ে গেছে। কি বলেছে জানো? কি বলছে? যা বলছে শুনলে তুমিও এখন থেকে তার সাথে আর চলবা না। আচ্ছা, বলছেটা কি? তোমার সাথে মোহাম্মদ, যার সাথে তুমি থাকো, চলো বলো, উঠো বসো খাও দাও। তোমার সাথে মোহাম্মদ বলল সে নাকি আজকে রাত্রে বেলায় এখান থেকে ফিলিস্তিনের মসজিদে আকসায় গেছে, আবার নাকি কোন কোন আসমানেও নাকি ঘুরছে, এরপরে নাকি আবার রাত্রেবেলা এখানে চলে আসছে। তুমি বলো ভাতিজা, এইটা কি জীবনে বিশ্বাস করা যায়? আবু বকর বলে অবশ্যই যায়। আবু বকর কি একবার অঙ্কের হিসাব মিলাইছে? না, এই মানুষটা এত ভালো মনে করতাম, এ তো আজগুবি কথা বলতেছে। এই বিশ্বাস আবু বকর করেছে একবার? অবশ্যই যায় মানে তুমিও কি পাগল নাকি? আবু বকর বলল, আরে তোমরা তো এই ঠুনকু কথার রেস ধরে আমার কাছে আসছো আমার ইমান নিয়ে ছিনিমিনি খেলার জন্য, অথচ আমি তো সেই আবু বকর যে আবু বকর আল্লাহরে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, হাসর নাসর মিজান পুলসিরাত কিচ্ছু না দেখে যে বিশ্বাসের জন্য আমি জীবন দিতে পারি, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি এক রাত্রে সব ঘুরতে পারে, এটা কেন বিশ্বাস করতে পারবো না? আবু জাহেল দেখলো না, এই লোকদের দিয়ে কাজ হবে না, বাকিদেরকে এনে রাসূলের সামনে দাঁড় করিয়েছে। ওই মুহূর্তে অনেক নতুন নতুন ইমানদার, তাদের পা ফসকে গেছে। ইমান ভয় একটা বিরাট জিনিস। অঙ্কের হিসাব, যুক্তি তর্কের হিসাব দিয়ে ইসলাম চলবে না। ইসলাম চলবে কেবলমাত্র আল্লাহ এবং রাসূলের কথার মধ্য দিয়ে। বাকিদেরকে এনে এবার রাসূলকে বলল, মুহাম্মদ তুমি এবার বলো কি কি করছো রাত্রেবেলা, সব বলো। রাসূলুল্লাহ যখন বললেন, কেউ বিশ্বাস করছে না। আবু বকর তো দাঁড়ায় আছে, রাসূল তো জানে না যে এই খবর আগে আবু বকরের কাছে চলে গেছে। আল্লাহর হাবিব দেখলেন কেউ বিশ্বাস করছে না, রাসূলের কথা টিটকারি মারছে, পাগল বলছে। রাসূলুল্লাহ আবু বকরের দিকে তাকায় বললেন, আবু বকর, গোটা মক্কায় কেউ আমাকে যখন বিশ্বাস করছে না, আমি তোমার কাছে জানতে চাই আবু বকর তুমি বিশ্বাস করো কিনা? আবু বকর বললে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি আবু বকর আপনার সাথে আছি। আল্লাহর হাবিব বললেন, আবু বকর আজকে থেকে তুমি শুধু আবু বকর নয়, আজকে থেকে আমি তোমার উপাধি দিয়ে দিলাম, তুমি সিদ্দিক। আরো জোরে গান সুবহানাল্লাহ। আবু জাহেল বলে, বাদ দাও তোমাদের কথা, আগে আমাদের হিসাব মিলাও। অনেকবার মক্কা থেকে বাইতুল মুকদ্দাসে সফর করেছে এমন একজন ব্যবসায়ীকে ধরে আনা হলো। ওই ব্যবসায়ী এসে বলল, মুহাম্মদ সবার সামনে তোমারে আমি কয়টা প্রশ্ন করব, পারলে জবাব দাও, জবাব যদি দাও তাহলে আমরা বিশ্বাস করব তুমি গেছো সেখানে। ও মুহাম্মদ শোনো, আমি ব্যবসার কাজে অনেকবার বাইতুল মুকদ্দাসে গিয়েছি, অনেকবার সেই মসজিদে আমি রাত্রি যাপন করেছি, ঘুমিয়েছি আমার মালপত্র নিয়ে। ওই মসজিদটা কেমন দেখতে, কি কি আছে না আছে সব আমার জানা আছে। আমি এবার তোমার কাছে প্রশ্ন করতে চাই, ওই বাইতুল মুকদ্দাস তুমি নাকি যেখানে গেছো, ওই মসজিদে জানালা আছে কয়টা আর দরজা আছে কয়টা? যদি বলতে পারো তাইলে বুঝবো তুমি আসলেই গেছো। কি প্রশ্ন? আপনাদের এই মসজিদে আমি নামাজ পড়াচ্ছি প্রায় 3 বছর তো হয়ে গেছে। 3 বছরে হুট করে এবার আপনি আমাকে বললেন, হুজুর আপনি যে আসলে এই মসজিদে নামাজ পড়ান, বিশ্বাস তো হয় না। আমি বললাম, আচ্ছা বিশ্বাস করার জন্য কি করা লাগবে? এই আপনারা কি দরজা জানালা গুনতেছেন নাকি? ঘাড় ঘোরায় দেখতেছে, আসলে দেখি আমাদের মসজিদের জানালার দরজা কয়টা, যদি আমার কেউ জিজ্ঞেস করে আমি পারবো নাকি? এবার আমার যদি কেউ বলে, হুজুর আচ্ছা বলেন তো সাভার বাস স্ট্যান্ড মসজিদে নিচতলায় ফ্যান আছে কয়টা?
মোতাল্লি সাহেব আপনি বলেন, জানেন না? আসলেই না। মোতাল্লি যদি না জানে তো আমার জানা কিভাবে সম্ভব? তার চেয়ে বড় বিষয় হচ্ছে ফ্যান কয়টা, লাইট কয়টা, এটা দেখার দায়িত্ব কি আমার? হ্যাঁ, মসজিদে আইসা ফ্যান কয়টা, লাইট কয়টা, ঘড়ির কাঁটায় কয়টা বাজে, এটা বলতে পারবে সেই মুসল্লি যে নামাজের জন্য না, যে ভাদাইমাগিরি করার জন্য আইসা বৈশা থাকে, বৈশা বৈশা গুনি। তবে বাকি যারা নামাজের জন্য আসে এদের তো জুতার খবরই থাকে না, সে লাইট ফ্যানের খবর নিয়ে কি করবে? আসলে রাসূলুল্লাহ বললেন, আমি কি এটা গুনছি নাকি? এটা কেমন প্রশ্ন? ওই জালিম কাফেররা হাসাহাসি করা শুরু করলো, ও মিথ্যাবাদী, তুমি যাওই নাই। আল্লাহর হাবিব বলেন, আচ্ছা আমাকে একটু সময় দাও। আল্লাহর হাবিব বললেন, আয় আল্লাহ তাআলা, এই হাজারো মানুষের সামনে তুমি যদি চাও আমারে লজ্জিত করতে পারো, আমার সমস্যা নাই। আর তুমি যদি চাও হাজারো মানুষের সামনে আমি অপমানিত হব না, লজ্জিত হব না, তাই বাইতুল মুকদ্দাসের দরজা জানালা কয়টা আমারে জানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন, তুমি যেহেতু আমার বন্দরে নিয়ে গেছো, কাজটা তুমি করো, বেজালটা তো লাগাইলা, এবার তুমি যাও। জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, চোখ বন্ধ করে ফেলেন, চোখ খুলবেন না। যতটা সময় আপনি চোখ বন্ধ করে থাকবেন, গোটা বাইতুল মুকদ্দাসের চিত্রটা আপনার চোখের সামনে আমি জিবরাইল ঘোরাবো। আপনি চোখ বন্ধ করে সরাসরি জানালা দরজা কোথায় কি আছে না আছে গুনে 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 এখন এই জালিমদেরকে বলে দেয়। আল্লাহর হাবিব সব গুনে 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 যখন বলে দিল, এবার সব কাফেরেরা তাকায় ওই বেড়ার দিকে, কি ও মিলছে নি? মিলছে না মানে একেবারে খাপে খাপ। মিলল কেমনে? আমার ভাইরা, এত কিছু মিলার পরেও তো তারা ঈমান আনে নাই, বিশ্বাস করে নাই। তার মানে অঙ্কের হিসাবে 100-তে 100 মিলার পরেও কিছু মানুষ ঈমান আনবে না, আর কিছু মানুষ অঙ্কের হিসাব বাদ দিয়ে আবু বকরের মতো আগে ঈমান এনে ফেলবে। যার কপালে ঈমান নাই, হেদায়েত নাই, ওর তো অঙ্কের হিসাবে 100-তে 100 মিলার পরে ঈমান নাই, হেদায়েত নাই, ওর বোঝানোর ইবা দরকার কি? আর যার হেদায়েত আছে, ঈমান আছে, হিসাব পরে বুঝলাম না বুঝলে নাই, তবে আমি বিশ্বাস করে নিয়েছি রাসূলুল্লাহর জীবনে ইসরা এবং মেরাজ ছিল, ঠিক কি না? আমার ভাইরা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহর জীবনে অন্যতম একটা মুজিজা মেরাজ দিয়েছিলেন। মেরাজের অনেকগুলো শিক্ষা, সব বলার সময়ও নাই। আবার রজব মাস পার হয়ে গেছে, এরপরও আপনাদেরকে একটু পরে লেট করে শোনাতে হলো, যেহেতু পূর্বে জুমাগুলা মিস হয়ে গিয়েছিল, আমি আসতে পারি নাই। আবার এই যে আজকেও আমার না আসার সম্ভাবনা বেশি ছিল। গতকাল অনেক দূরে মাহফিল করলাম, সেই নোয়াখালী কুমিল্লার দিকে, আবার এখন চলে যাব সেখানে। নির্ঘুম রাত কাটছে প্রতিদিন, একাধিক প্রোগ্রাম, ঘুম নাই, ঠান্ডা, মাথাটা ব্যথা হয়ে আছে, কথা বলতে কষ্ট হচ্ছে। যখন একটু উচ্চস্বরে কথা বলতে যাচ্ছি, মাথার পেছন দিকে চেপে ধরতেছে, ব্যথা করতেছে। তো আজকে আমি যদি এখানে না আসতাম, কারণ আজকেও মাহফিল ওখানে, গতকালকে যেখানে ছিল তার পাশের এলাকায়, ওখানে থেকে যেতাম, একটু রেস্ট হতো। তবু এই যে সারা রাত গাড়িতে চড়ে, আর সাভার মানে কি? সাভার মানে তো ঢাকা না, ঢাকাটারে পানি দিয়া পড়ে সাভার। এত কষ্ট করে আসা শুধুমাত্র আপনাদের জন্য, যেন আমি আমার অধিক সময় যেখানে একদম বিপদে না পড়ি, জুমাগুলা মিস দেই না। কারণ আমি জানি আপনারা দূর দূরান্ত থেকে আসেন, নয়তো কষ্ট পেয়ে বাড়ি যান। এবং ইনশাআল্লাহ মাহফিলের ব্যস্ততা কমিয়ে দিচ্ছি, যেন আপনাদের হক যথাযথভাবে